আমার ভাইরা আমার বন্ধুগণ, ঈদ অর্থ হলো আমার বন্ধু খুশি আনন্দ, আর মিলাদ অর্থ হলো জন্ম বৃত্তান্ত। ঈদ মিলাদুন নবী অর্থ হলো আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ। কেননা এই মাসে সৃষ্টির শ্রেষ্ঠ মানব নবী শিরোমণি দুজাহানের কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার এক যুগ সন্ধিক্ষণে আরবের মরু প্রান্তরে, ও বন্ধুরে, রবিউল মাসের ৯ মতান্তরে ১২ তারিখে শিরক বেদাত কুফর জুলমাত অন্ধকারের বুক সিরিয়া এই ধরা দামে আলোর মশাল জ্বালাইয়া এই ধরা দামে পদার্পণ করেন। এবং এ মাসে আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেন। আমার ভাইরা আমার বন্ধুরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, বিচক্ষণ সেনাপতি, দূরদর্শী রাজনীতিবিদ, ন্যায় পরায়ণতা, সততা, সত্যবাদিতা, পরোপকারিতা, অতিথি পরায়ণতা, নম্রতা, ভদ্রতা, তাকওয়াতা, বিশ্বস্ততা সহ সকল গুণের তিনি ছিলেন অধিকারী। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধু, এ সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কলামের ৪ নম্বর আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দেয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, নবীজি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করিয়া বয়ান করছি রে বাজান। ও বন্ধু, একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। দেখেন তো আমার আপনার সাথে নবীর সাথে মহাব্বতটা বেড়ে যায় কিনা, আমার আল্লাহর সাথে আমার আপনার যোগসূত্রটা বেড়ে যায় কিনা। আমার আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র সূরাতুল আহজাব ২১ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনে ২১ নম্বর আয়াত নাযিল করে দিয়া ডেকে ডেকে জানাইয়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নিশ্চয়ই রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন কে? বলে দেন ও আমার বন্ধুরা, আমার মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে জানাইয়া দেয়, ওহে নবীজি ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবীজি
আপনি মানুষের মাঝে এরকম দাওয়াতের কাজ করেন, কোরআনের আয়াত দিয়ে আপনি মানুষের ময়দানে দাওয়াতের কাজ করেন, এ দ্বারা অবশ্যই মুমিনের উপকারে আসবে। আমার ভাইরা, ঈদ মিলাদুন নবী এই প্রবন্ধটি দুইটি অধ্যায় আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই রে বাজান। এক নম্বরে হইল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশি বংশে বন্ধু রবিউল আওয়াল মাসের 9 মতান্তরে 12 তারিখ সোমবার 570 অথবা 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ও বন্ধু, আমার আপনার নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ, মাতার নাম হলো আমিনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, নানার নাম হলো আব্দুল ওয়াহাব, চাচার নাম হলো আবু তালেব। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হায়াত হয়েছিল 63 বছর। ও বন্ধু 40 বছর বয়সে তিনি নবুয়াতি লাভ করেন। ও বন্ধু, নবুয়াতির বয়স হলো 23 বছর। এই 23 বছরের মধ্যে আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ইসলাম প্রচার করেন। এই ইসলাম প্রচার করতে যাইয়া আমার আপনার নবীজি নিজ কওম দ্বারা বাধাপ্রাপ্ত হয়, নির্যাতনের শিকার হয়। ও বন্ধু, পরিশেষে আল্লাহ তাআলার হুকুমে আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। জবান খুলে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবুয়তের শেষ 10 বছর তিনি মদিনায় যুদ্ধ বিগ্রহ এবং বন্ধু ইসলাম প্রচারের কাজে ব্যয় করিয়া পরিশেষে 10ম হিজরি বন্ধু 632 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসে প্রভুর সান্নিধ্যে চলে যান। জবান খুলে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরে, এটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত একটা জীবনী। দ্বিতীয় অধ্যায় হলো আমার নবীর মর্যাদা এবং আদর্শ। জানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই? ও বন্ধু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এই বিশ্বের শ্রেষ্ঠ মর্যাদাশীল। তার সাথে এই পৃথিবীর আর কারোর সাথে মর্যাদার তুলনা হবে না, হবেনি। না না না, তার এক বন্ধু কথা, তার প্রতিটি কথা, তার আচার ব্যবহার, মুআমালাত, মুআশারাত যেভাবে সংরক্ষিত লিখিত আছে রে বন্ধু, পৃথিবীর অন্য কোনো ব্যক্তির তুলনায় তা অকল্পনীয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বন্ধু তার জীবনী সম্পর্কে যত গান, গজল, কবিতা লেখা হয়েছে তার হিসাব করা সুকঠিন। খুদ আরবি ভাষায় আমার নবীর শানে 3000 পুস্তক লেখা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, ও বন্ধু, একটু ভেবে দেখেন না, পৃথিবীতে কত ভাষা রয়েছে রে বাজান। এই অন্যান্য ভাষায় আমার নবীর শানে কত পুস্তক লেখা হয়েছে, তার হিসাব করা সুকঠিন বিষয়।
আমার বন্ধুরে, নবীর মর্যাদা সম্পর্কে আমি আপনি মুসলমান হয়েও বুঝলাম না। ও বন্ধু, খ্রিস্টান কবি গবেষক তারা আমার নবীকে এরকম শ্রেষ্ঠ শনাক্ত করে গেছেন। ও বন্ধু, মাইকেল এইস হার্ট দ্য 100 গ্রন্থে এই বিশ্বের সেরা মনীষীদের 100 সেরা মনীষীদের জীবনী উল্লেখ করেছেন রে বাজান। ও বন্ধু, 100 সেরা মনীষীদের মধ্যে আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সেরা বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু সেরা বলে নাই, ও বন্ধুরে, এই 100 সেরা মনীষীদের মধ্যে আমার আপনার নবীজির নামটা সকলের ঊর্ধ্বে লিখে দিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাইকেল এইস হার্ট তিনি মন্তব্য করেছেন, সৃষ্টিকুলের সেরা যিনি তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান কবি গবেষক হইয়া আমার নবীকে শ্রেষ্ঠ ঘোষণা করতে পারল, কিন্তু আমি আপনি কেমন মুসলমান রে বাবা? আমরা মুসলমান হইয়া আমার নবীকে আমি চিনলাম না। বাবাজি, ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছেন, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি অফ হিজ ওয়ান অ্যাক্ট বাট অফ অল এজেস। অর্থাৎ আমার বন্ধুগণ, উইলিয়াম মুর বলেছেন, আমার আপনার নবীজি যে যুগে আবির্ভূত হয়েছিলেন রে বন্ধু, সেই যুগের আমার নবীকে শুধু সেই যুগেরই একজন মনীষী বলা যায় না, তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ তাআলাকে ভালোবাসার যথার্থতা আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর নির্ভরশীল। এ সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে সূরাতুল আলী ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে, ও বন্ধু, 31 নম্বর আয়াত নাজিল করে দিয়া ডেকে ডেকে জানাইয়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও জগতের হাবিব, আপনি জগতের মানুষদেরকে জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ইত্তিবা করো।
অনুসরণ করো ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। যুনুবাকুম, তোমাদের পাপসমূহ। আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হলেন পরম দয়ালু ক্ষমাশীল। আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? আমার বন্ধুরে, ইমানের পূর্ণতা যদি পেতে চাই রে বাজান, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। এ সম্পর্কে বুখারী শরীফের 14 নম্বর হাদিস রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমাদের স্ত্রী, পুত্র, পিতা মাতা অর্থাৎ জগতের সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে ভালো না বাসবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধু, গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন রে বাজার। আমার নবীর কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আমার নবীর শানে জীবনে একবার হলেও দরুদ ও সালাম পাঠ করা ফরজ। এ সম্পর্কে সূরাতুল আহজাব 22 নম্বর পারায় আমার আল্লাহ 56 নম্বর আয়াত নাজিল করে দিয়া ডেকে ডেকে জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমার আল্লাহ এবং ফেরেশতা সকলে আমার নবীর শানে দরুদ ও সালাম পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা আমার নবীর শানে দরুদ ও সালাম পাঠ করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমি আপনি আমার নবীকে চিনলাম না। ও বন্ধু, নবীকে ভালোবাসার দ্বারা আমার বন্ধু পূর্ণতা আসবে ইমানের। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে বন্ধু। এরকম একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ বাসর রাত্রি যাপনের পর ফরজ গোসল করার জন্য যখন পানির কিনারায় দাঁড়াইয়া গেছে, বাজান পানির পাত্রটা হাতে নিয়েছে, কে যেন মদিনার রাস্তা দিয়ে বলে যায়, নবী নাই, নবী নাই গো, নবী নাই, নবী আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরে,
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা শোনার পর ও বন্ধু হানজালা ফরজ গোসলের কথা ভুইলা গেছে। দৌড়িয়ে বাসায় আসিয়া ও বন্ধু দৌড়িয়ে বিবির কাছে আসিয়া ডেকে ডেকে বলেন, বিবি রে তরবারিটা দাও, আমি চললাম উহুদের ময়দানে। বিবি ডেকে বলেন, আপনার তো গোসল ফরজ হয়েছে, আগে আপনি গোসল করেন, এরপর আপনি উহুদের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতটুকু ভালোবাসতেন আমার বন্ধু। বিবিকে ডেকে বলে, বিবি আমি কার জন্য ফরজ গোসল করব, আমি কার জন্য এই দুনিয়ায় বেঁচে থাকবো গো বিবি? যার জন্য আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো সেই তো উহুদের ময়দানে শহীদ হয়েছে। দাও তরবারিটা দাও, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে হাসরের ময়দানে। ও বন্ধুরে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেল। ও বন্ধু অনেকগুলো কাফের মুশরিককে ও বন্ধু জাহান্নামে পাঠিয়ে দিয়া নিজেও শহীদ হইয়া গেল। বাবাজি, যুদ্ধ যখন শেষ হইয়া যায়, আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও। সাহাবারা ডেকে বলেন, নবী গো, শুহাদায়ে কেরামদের কেন বিনা গোসলে দাফন করা হবে? আমার আপনার নবীজি ডাক দিয়ে বললেন, হাসরের ময়দানে রক্তমাখা অবস্থায় যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ ডেকে বলবেন, ও আমার বান্দারা, তোমাদের কি অবস্থা? রক্তমাখা অবস্থায় তোমরা হাসরের ময়দানে হাজির হয়েছ। ও বন্ধু, তারা ডেকে ডেকে বলবে, ও গো প্রভু, আপনার দিন কায়েমের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আমরা শহীদ হয়েছি, ওই অবস্থায় আপনার সামনে হাজির হয়ে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার ভাইরা, সাহাবাদেরকে বিনা গোসলে দাফন করা হবে। এমন সময় দেখা গেল দূর থেকে এলোমেলো চল ও বন্ধু একজন মহিলা দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সকলকে বিনা গোসলে দাফন করে দেন, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার প্রিয় সাহাবী যখন বাসর জাফনের পর ও বন্ধু গোসল করার জন্য পানির কিনারায় দাঁড়াইয়া গেছে, মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায়, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ। এ সময় আপনার সাহাবী গোসলের কথা ভুলে গেছে গো নবী, ওই অবস্থায় উহুদের ময়দানে চলে এসেছে। আমার আপনার নবীজি সাহাবীদেরকে ডাক দা বলেন, ও আমার সাহাবারা, আমার হানজালার লাশ কোথায় খুঁজে দেখো, তাকে গোসল দাও। এমন সময় আসমান থেকে জিব্রাইলকে আমার আল্লাহ ডেকে বলেন, জিব্রাইল যাও, আমার দোস্তের কাছে যাও, আমার সালাম জানাও, সালাম জানাইয়া বলো যে আমার দোস্তের কথা স্মরণ করিয়া
দিয়া তার খরচ গোসলের কথা ভুলে যেতে পারলো, সেরকম জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। আমি আল্লাহ চাই নাই দুনিয়ার পানি দিয়ে তাকে গোসল দিতে, আমি তাকে আসমানে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আসমানের দিকে তাকিয়ে দেখেন ফেরেশতারা হানজালার লাশ নিয়ে জমিনে অবতরণ করতেছে। আমার বন্ধুগণ জমিনে অবতরণ করতেছে। আমার ভাইরা নবী ডেকে ডেকে জানাইয়া দেয়, ও আমার সাহাবারা, হানজালাকে আর গোসল দিতে হবে না, হানজালার গোসল হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার রাতের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার রাতের তুমি আপন, তুমি মধুর পারের তরি, তুমি মধুর পারের তরি, তুমি নিধানের তরানে আলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধু, আমার বাবাজি, সাহাবীদের মধ্য থেকে একজন ডেকে বলে, আমার নবীর কথাকে পরীক্ষা করার জন্য আমি হানজালার লাশের পাশে দাঁড়িয়ে গেলাম। আমি যে দেখি হানজালার দাড়িগুলো বেয়ে চুলগুলো বেয়ে উহুদের ময়দানে পানিগুলো টপ টপ করে পড়ছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আমার আপনার নবীর কেমন আদর্শ ছিল বন্ধু। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি আসমান থেকে একজন আদর্শ পাঠাইলাম, আমি আসমান থেকে একজন নায়ক পাঠাইলাম, আমি আসমান থেকে একজন নেতা পাঠাইলাম, আসমান থেকে একজন আইডল পাঠাইলাম। তোমরা যদি এই আইডল, নেতা, এই মডেলকে তোমরা অনুসরণ করতে পারো, তাহলে তোমরা কিন্তু পথভ্রষ্ট হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কেমন আদর্শের অধিকারী ছিল আমার নবী। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। এই 10 বছরের মধ্যে আমার নবীজি কখনো বলে নাই, আনাস কেন তুমি এই কাজটা করেছ, আর কেন তুমি এই কাজটা করলে না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন আদর্শের অধিকারী ছিল বন্ধু। আমার আপনার সাথে যদি কোনো মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম ও বন্ধু সাথী হয়ে চলাফেরা করে, তাহলে পরের দিন থেকে আর আমার আপনার সাথে চলতে চাবে না। কিন্তু নবী কেমন আদর্শের অধিকারী ছিল বন্ধু। আনাস 10 বছর খেদমত করেছে। এই 10 বছরের মধ্যে আমার নবী আনাসকে
একটি ধমকও দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।